বুঝলে আমি আর আগের মতো কাজ করতে পারি না, এই জন্য আমি একটু মাঠে যাচ্ছি। কেন যাচ্ছে মাঠে? আসল উদ্দেশ্য ভিন্ন। আসল উদ্দেশ্য উনার জমির সাথে যার জমি লাগানো, ওই পারের জমিওয়ালা এখনো আল কাটে পারে নাই, ওই মুরব্বী আল কাটার নাম করে 4 আঙ্গুল একটু জমি ঠেলতে চায়। এরকম মুরব্বী আমাদের পাবনায় নাই, বুঝে বলেন, ভালো করে বোঝেন। আপনার জমির 1 বিঘা, ওই 1 বিঘার খাজনা আছে, খারিজ আছে, সিয়ার আছে, পর্সা আছে, আবাদ আছে, সব হালাল, কিন্তু মাত্র 4 আঙ্গুল জমি আপনি অন্যায্যভাবে ঠেলেছেন। ওইখানে হয়তো 5 কেজি মাত্র ধান হয়েছে, আর বাকিটাতে 20 মণ। আপনার ওই 5 কেজিটা হারাম, হালাল হারামের সাথে মিশাই ফেলছে। দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি দুনিয়ার লোভ এইটুকু সম্বরণ করতে পারে না। এরকম অনেক নামাজি মুসলমানও আছে কিনা? আমার আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ও দুনিয়াদার হইছে এমন, হাজী সাহেব হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত বনের জমিটা ফেরত দেয় নাই। বাপ মরছে কবে, কিন্তু আজ পর্যন্ত বনকে তার হক অংশ বুঝায় দেয় নাই। এরকম অনেক নামাজি সাহেব, হাজী সাহেব আমাদের এলাকাতেও আছে। বলে হাজী সাহেবের ইজ্জত খায়েন না, কিন্তু ওই হাজী সাহেব যাওয়ার আগে আবার গরু কাইটে এলাকার লোককে খাওয়ায় গেছে। যে পরিমাণে এখন হজে যাওয়ার আগে খরচ করে, আর কয় টাকা যোগ দিলে বইয়ে নিয়ে যাওয়া যায়, কি বলেন? ধুমধুম খাওয়া দাওয়া, 2 ছেলে 2 মেয়ে, মেয়ে 2টাকে ডাকছে রাত্রেবেলা ঘরে, ডেকে বলছে মা বিয়ের সময় তোদের জন্য খরচ করছি, আল্লাহ বাসালে আসার সময় তোর জন্য আংটি, তোর জন্য গলার মালা, নাতিনের জন্য মালা, চুড়ি, এই সেই, এইগুলা লোক টোপ টাপ সব দিছে। দিয়ে বলতেছে মা আমার তো 20 বিঘা জমি, 2 মেয়েকে দিছে 3 বিঘা, আর 2 ছেলেকে দিছে বাকি 17 বিঘা। ফিরতে পারি কি না পারি মা ইনসাফ মতো বন্টন করে দিয়ে গেলাম, দোয়া করবো তোর জন্য বলে মেয়েগুলাকে 3 বিঘা দিয়া, ছেলেগুলাকে বেশি দিয়া বঞ্চিত করে হাজী সাহেব চলে গেছে মক্কা শরীফ খানায় কাবা জিয়ারতের জন্য হেরামের কাপড় পরে। প্রথম যখন কাবা দেখছে, দেখে তো হাজী সাহেব পাগল। হাজী সাহেবের কান্নার ঠেলায় আশপাশের লোক বলছে বাপ করে বাপ, সব মানুষই কান্দে, কিন্তু এই হাজী সাহেব এত কান্দে কেন? দোয়ায় একটু শরীক হতো। দোয়ায় শরীক হয়ে দেখে হাজী সাহেব বলছে আল্লাহ আসার আগে আগে বুদ্ধি করে 20 বিঘা জমি থেকে 3 বিঘা মেয়েদেরকে, 17 বিঘা ছেলেদেরকে একটু ভুল করে দিয়েছিলাম। আল্লাহ খাবার দেখার পরে সব ভুলাই মাফ হয়, মেহেরবানি করে তুই আমাকে মাফ করে দে। বুঝে থাকলে বলেন, বান্দার হক নষ্ট করে খানায় কাবায় যায় যদি আল্লাহর কাছে মাপ চায়, বান্দার হক নষ্ট করার গুনাহ কি হজ করলে মাপ পাওয়া যাবে? কথা বললেন না, যাবে? তাহলে যেই বেটারা রাস্তা খায় ফেললো, যেই বেটা দেশের টাকা বিদেশে পাচার করলো, যেই বেটা বাংলাদেশের ব্যাংকে উজাড় করে দিল, প্রবাসী রেমিটেন্সের টাকা দিয়া কানাডায় বাড়ি বানালো, আর সুযোগ বুঝে দেশ থেকে টপ করে বের হয়ে গেল, বের হয়ে গেলেই মনে করলো বাঁচা গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين وإنه لفي زبر الأولين على قلبك لتكون من المنذرين بلسان عربي وإنه لفي زبر الأولين وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকের এই পাবনা জেলার ঐতিহ্যবাহী ধুলাউড়ি গোরস্থান হাজী মঈনুদ্দিন হাফেজিয়া মাদ্রাসা মসজিদ ও ঈদগাহের ৩৮তম বাৎসরিক ইসলামী ওয়াজ মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক জকি সাহেব, যিনি অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য সম্মানিত সভাপতি, আজকের এই মহতী মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ কে এম আনোয়ারুল ইসলাম সাহেব, আজকের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির মধ্যে যারা দায়িত্ব পালন করছেন জনাব আশরাফুল আলম বাচ্চু সাহেব, আজকের মাহফিল উপস্থাপনায় আছেন এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরতুল আল্লামা মাওলানা ইলিয়াস হোসেন সাহেব, কথা বলেছেন মাওলানা আইয়ুব আলী ফারুকি, মাওলানা মহসিন আলম সাহেব, মাওলানা জিল্লুর রহমান সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আমার সামনে উপবিষ্ট সম্মানিত দিন দরদি, আমার প্রিয় মুরব্বিয়ানে কেরাম, আমার স্নেহের ছোটরা, প্রাণ প্রিয় তরুণ যুবকেরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ধুলাউড়ি ভাইরা কেমন আছেন আপনারা? বুঝে সুঝে বলবেন, কিন্তু আন্দাজিকালি হুজুর বলছে জন্য বলার জন্য আলহামদুলিল্লাহ, বুঝে মন থেকে যদি আসে তাহলে বলবেন। আপনারা কেমন আছেন ভাই? ওয়াজ শোনার এনার্জি আপনাদের আছে? আছে আপনাদের এখনো? সবার কিন্তু এনার্জি নাই ওয়াজ শোনার। এলাকায় মোটামুটি একটা মেলা, আনন্দ ফুর্তি, খাওয়া দাওয়া, কেনা কাটা, মোটামুটি দেখা সাক্ষাৎ। অনেক দিন ধরে ভালো বিড়ি খাওয়া হয় না, 5-7 বন্ধু মিলে ভাগে বিড়ি টানতেছে। আপনারা ভাই বাড়ির থেকে বলে বেরোইছে, আজকে তো ধরার কেউ নাই। বলছে আম্মা আমি কিন্তু জলসায় যাচ্ছি। একবারও এদিকে আসে নাই, উনি রাস্তার কোনায় দাঁড়ায়া বিড়ি ফুটতেছে। অন্য সময় বিড়ি খায় না, কিন্তু আজকে বিড়ি ফোকা বাদ দিচ্ছে না। পকেটে আবার হাতায় দেখলাম চকলেট। কিরে তুই তো ছোট না, তোর চকলেট কেন পকেটে? ওই বিড়ি টানার পরে বাড়িতে যেন ধরা না পড়ে, এই জন্য আগেই চকলেট কিনে পকেটে রাখছে। এরকম আছে কিনা আপনাদের এলাকায়? আছে না? ভালো করে আপনাদেরকে 5 মিনিট সময় দিচ্ছে আপনাদেরকে। আপনারা ওয়াজ মাহফিলের নাম দিয়া ঘোরাফেরা, মেলা, আনন্দ ফুর্তি, আর আপনি ওয়াজ মাহফিলে আসবেন না। আল্লাহর কাছে আমরা সকলে মিলে আপনাদের নামে বিচার দিব, দেখবো আপনাদের ভাগ্য কেমনে পরিবর্তন হয়, ঠিক না? আচ্ছা বলেন তো ভাই, মেলা তো লাগবেই, কিছু কেনাকাটাও হবে, আসবে মানুষজন, খাওয়া দাওয়া করবে, কিন্তু আপনার পুরো বাস ভর্তি করে বরযাত্রী আনছেন, কিন্তু বর আনেন নাই, তাইলে কি লাভ হবে ভাই? আপনার যে উদ্দেশ্যে আপনার মাহফিল কায়েম করলেন, আপনি ওই মাহফিলের দিকে একবার মুখ ফিরে তাকালেন না। আপনি ঢুকডামি করে আড্ডামি করে গেলে ঘুরে বেড়ালেন আর ফিল্ডিং মারলেন, কাজ হবে? কাজ হবে? এই জন্য আমি আপনাদের কাছে বলবো, প্রিয় তরুণ, প্রিয় যুবক, আমি এত রাত্রে কথা বলতে উঠি না। আমার মাহফিল নেওয়ার সময় চুক্তির মধ্যে 1 নম্বর চুক্তি ভাই, 9টা থেকে 9:30 আমাকে দিলে আপনি ওয়াজে নিয়ে যাবেন, না হলে আমার ওয়াজে নিয়ে যাওয়ার দরকার নেই। আমার জুম্মার নামাজ পড়ে ঢাকা থেকে কি দুঃখে আমার এই ধুলাউড়িতে আসা লাগবে, আমার এই জীবন পানি করে দিয়ে বাড়িতে যাই আমার কোনো খাওয়ার পর্যন্ত সময় হয় না। একই টেনশন যে মাহফিল জানি আমার নষ্ট না হয়। জুম্মার নামাজ পড়ে আমার দুনিয়ার লোকজন আসে মসজিদে, আজকে আবার একজন মুসলমান হয়েছে, আরো লোকজন, এই সকল পার করে মসজিদ থেকে বের হয়েছে 3টায়। কোন রকম মুখে 2 ভাত দিয়া পরিবরি করে দৌড় লাগাচ্ছে। আমার এতদূর দৌড়া লাগবে না, আমি মানিকগঞ্জে মাহফিল করলে তো আমার মা এশার নামাজ পড়ে গেলে আমার যথেষ্ট, ঠিক না? আমি কেন আসছি? 2টা কথা আপনাদের কাছে বলার জন্য, তাই না ভাই? এখন আপনার যদি ওয়াজের ময়দান ফাঁকা রাখা রাস্তাঘাটে ঘোরাফেরা করান, তাহলে ভালো করে বুঝে থাকে, দেখেন যে এটা আমাদের মেহমানের সাথে আদব হবে না এটা আমাদের এলাকার জন্য বেয়াদবি হবে। তাহলে আমি আর বাড়াই কথা বলতে চাই না, মাইকের শব্দ যেহেতু অনেক দূরে যাচ্ছে, এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমরা কোরআন থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? তবে সব সময় মনে রাখবেন ভাই, কোরআনুল কারীমের কথা শোনার জন্য সকলের দিল প্রস্তুত থাকে না। আপনার ভাষায় কি বলে জানি না, আমাদের এলাকায় বলে কুপিবাতি। আপনারা চেনেন? আপনাদের কি বলে? ওই যে চুলা ধরানোর জন্য আগে একটুখানি যেটা জ্বলায় নাই, জ্বলায় নিয়ে তারপরে মাটির চুলা ধরায়, ওই চুলা ধরানোর আগে যে বাতি জ্বলে, ওটা কি বলে পাবনায়? বাতি বলে? শুধু বাতি। এখন ওই পোলটা দিয়ে বাতি জ্বলায় না, হঠাৎ করে বাতি জ্বলাইছে, জ্বলানোর পরে দেখে বাতি খালি দপ 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 করে, বলছে এই পোলটাটা টান দে, পোলটা মনে পুড়ে গেছে। আবার টান দিছে, দেওয়ার পরে দেখে আবার লাল লাল আলো মারে আর ধোঁয়া সারে আর দপ দপ করে। বুঝে থাকলে আপনার লোক বলতে হবে, বাতি যদি দপ দপ করে তাহলে ভিতরে কি নাই? আর কি তেল বলেন? কেরোসিন নেই, তেল নাই। বলেন কি নাই? কেরোসিন নাই। বলেন মাল নাই, কি নাই? হ্যাঁ, বলতে আবার টানবে, যত টানবে তত বাতি পুড়বে। ভিতরে যদি তেল না থাকে বাতি জ্বলে না, ঠিক না?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভিতরে যদি একটু তেল থাকে তাহলে কোরআনের কথা শুনলে সাথে সাথে দপ করে ওইটা জ্বলে উঠে, আল্লাহর উপর ভরসাকারী হয়। আর ভিতরে মাল নাই, ও জ্বলবে কোত্থেকে? ঠিক না? ওই জন্য কোরআনুল কারীম শোনার জন্য সকলে আসার তৌফিক হয় না। মেলায় সবাই আসতে পারে, ঘুরতে পারে সকলে, আত্মীয় বাড়িতে বেড়াতে আসতে পারে সকলে, কিন্তু এই ময়দানে এসে বসার জন্য ভিতরে কোরআনের ভালোবাসা লাগে। আপনার ঈমান আছে কিনা আছে নিজে নিজে পরীক্ষা করে দেখেন। ঠিক না? আলগা ভাব মানেন না। এখানে যারা বসে আছে তাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, এখানে যারা বসে আছে তাদেরও জামা কাপড় পরা আছে, এখানে যারা বসে আছে তারাও শিক্ষিত মানুষ হয়ে আছে। আপনি বাইরে এক জিন্সের প্যান্ট পরে কেটস লাগায় হাতের মধ্যে এক ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মনে করতেছে আমার থেকে উপরে আর কেউ নাই। কচু আপনি, আপনার কোনো খাওয়াই নাই। আপনি কোরআন শুনতে না আসলে আপনার কোনো দাম নাই। আমি আর কথা বাড়াবো না, আর মাত্র 5 মিনিট সময় দিব। এর মধ্যে ভিতরে ঢুকবেন আর বসবেন, বাকিটুকু আপনারা পরে হিসাব মিলাবেন। তারপরে 10 মিনিট পরে আপনাদের জন্য কেমনে দোয়া করা লাগে ইনশাআল্লাহ আমরা করব। ঠিক আছে তো ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমরা যে গরম গরম কথা বলছি, গরম কথা আমাদের নয়। রব্বুল আলামিন বলছেন যে কোরআন শোনার জন্য তোমরা আসলে, যে কোরআনের কাছে তোমরা হাজিরা দিয়ে দিলে, আল্লাহ বলছেন যেমন তেমন কিতাব এটাকে মনে করো না। আল্লাহ বলছেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, জগৎ সমূহের মালিক যিনি, তিনি এই কোরআন তোমাদের কাছে দিয়েছেন। আল্লাহ বলছেন কার মাধ্যমে দিলেন জানো নাকি? নাযালা বিহির রূহুল আমিন, এমন এক ফেরেশতার মাধ্যমে এই কোরআন দিলেন। আল্লাহ নবী স্ব-আকৃতিতে পুরা জীবনে ওই ফেরেশতাকে মাত্র 2 বার দেখেছেন। আল্লাহ নবী গারে হেরার মধ্যে দিকে জিবরাইল আমিনকে দেখতে চাইলেন, জিবরাইল আমিন চলে গেলেন। যাওয়ার পরে আরাফাতের ময়দানের দিকে নিজের আকৃতি প্রকাশ করতে শুরু করলেন। আল্লাহ নবী বলেছেন জিবরাইল আমিন যখন তার পাখা কেবল খুলেছেন, তিনি এত বিশাল আকৃতির, তার 2টা পাখা খোলার সাথে সাথে পিছনের সূর্যটা আড়াল হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই কোরআন আমি আমার হাবিবকে দিলাম, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার হাবিবকে ওই কোরআন দিলাম, যে কোরআন নেওয়ার জন্য আমি রব্বুল আমিন দুনিয়াকে বলেছিলাম, কেউ ওই কোরআন নিতে রাজি হয় নাই। আল্লাহ কোরআনে নিজে বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, তোমরা যে বড় বড় পাহাড় দেখতে পাও, ওই পাহাড়ের উপর যদি এই কোরআন আমি অবতীর্ণ করতাম, আমি আল্লাহ নিজে বলতেছি লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআ, ওই পাহাড় এইটার লোড নিতে পারতো না। মুফাসসিররা বলছেন দুনিয়াতে সাগর আছে, দুনিয়াতে সমুদ্র আছে, দুনিয়াতে বড় বড় মরুভূমি আছে, আল্লাহ এইগুলা একটার কথাও না বলে কেন আল্লাহ বললেন পাহাড়ের কথা? মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ কোরআনে নিজেই বলেছেন আমি এমনি এমনি পাহাড়ের কথা বলি নাই। আল্লাহ পাহাড়ের কথা বলার কারণ আল্লাহ নিজেই ব্যাখ্যা করেছেন ওয়াল জিবালা আওতাদা, তুমি একটা পাহাড় উপর দিকে যতখানি দেখতে পাও বান্দা, তোমার দৃষ্টিতে দেখতে পাও, এইটা কিন্তু পাহাড়টা কিন্তু এরকম নয়। এই যে আপনাদের প্যান্ডেল গুলি দেখতে পাচ্ছেন আপনারা, এই প্যান্ডেলের মধ্যে সাদা কাপড় দিয়ে বাঁশগুলি মুড়ানো আছে, দেখছেন আপনারা? কি দিয়ে আটকানো আছে? ছোট্ট ছোট্ট পেরেক মেরে মেরে আটকায় দিছে। একটা পেরেকের মাথা দেখতে পান আপনি, কিন্তু ভিতরটা দেখতে পান না, ভিতরটা বাঁশের ভিতরে ঢুকে গেছে। আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, এই দুনিয়ার বুকে তুমি যত উঁচু উঁচু পাহাড় দেখতে পাও, পাহাড় দেখতে পাও উপরে, কিন্তু আমি আল্লাহ উপরে যতখানি পাহাড় ততখানি জমিনের মধ্যে ঢুকায় রেখেছি। আল্লাহ বলছেন ওই রকম গেড়ে দেওয়া পাহাড়ের উপর কোরআনের একটা আয়াত যদি দিতাম, কোরআনের এই লোড সহ্য করতে পারত না, কিন্তু ওই কোরআনকে আমি আমার হাবিবের উপর অবতীর্ণ করেছি। আমার নবীজি একটু নড়েও নাই, একটু চড়েও নাই। আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন দ্বারা উম্মতে মুহাম্মাদীকে সম্মানিত করেছে। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার মানুষ ভালো করে বুঝো এই কোরআনুল কারীম যে কোরআনুল কারীম তোমাদেরকে দেওয়া হলো দুনিয়ার বুকে সবকিছু টেস্ট যেগুলা তোমরা গ্রহণ করো ওই টেস্ট যত তোমার বয়স বাড়ে যত তুমি সেইটার আস্বাদন গ্রহণ করো ধীরে ধীরে ওইটার ডিমান্ড তোমার থেকে কমে যায়। আপনার কোনো লোককে যদি বলা হতো 4টা লাইন কবিতা প্রত্যেকদিন বলবি, প্রত্যেকদিন বললে 20 টাকা করে প্রত্যেকদিন পাবি, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী, দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারে সকাশে পরি লুটাইয়া তোমারই কাছে যাচি হে সকতি হে অন্তর্যামী। এই 8 লাইন কবিতা প্রত্যেকদিন বলবি আর 20 টাকা করে পাবি। আপনার সাথে একজনের কন্টাক্ট হয়ে গেছে, 7 দিন আপনি বলতেছেন টাকা 20 টাকা করে দিচ্ছে, হঠাৎ করে একদিন আপনি জরুরি এক কাজের মধ্যে আছেন, আপনারে ফোন দিচ্ছে ওই লোক, যেই লোক 20 টাকা করে আপনারে দেয়। এই বেটা আজকে কবিতাটা বলছিস নাকি 20 টাকা করে দিব, আপনি এমন ব্যস্ততার মধ্যে আছেন তখন আপনার মাথা গরম, আপনি বলছেন রাখ তো তোর 20 টাকা, তোর 20 টাকা খেতা পুরি কথা বলেন 20 টাকা ভিক্ষুক নাকি আমি বেটা বলছিলাম। তাই একদিন 2 দিন 7 দিন 10 দিন যাওয়ার পরে আপনার সবচেয়ে ফেভারিট কবিতাটাও আপনার বিরক্তির কারণ নিয়ে আসে। কিন্তু আপনি কখনো কল্পনা করে দেখেন নাই আমরা সূরা ফাতিহা যেটা শিখেছি এটা কোরআন শরীফ পড়েছি কি নাই, হয় ওস্তাদের মুখে নয়, আম্মার মুখে নয়, আব্বার মুখে কোনো না কোনো ভাবে শুনে শুনে মুখস্থ হয়ে গেছিল। আজকে 70 বছর বয়স, প্রত্যেকদিন ফরজ নামাজ 17 রাকাত মিনিমাম একটা মানুষ 32 বার সূরা ফাতিহা পড়ে, কোনদিন কোন মানুষের মনে হয় নাই এতদিন সূরা পড়লাম আর কত পড়ব। দিলের মধ্যে ওই বোধটাও আনে না, ওইটাই হচ্ছে কোরআন, ওইটাই আল্লাহর দেওয়া নিয়ামত, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীজ। আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানালাম যে কাফের মুশরিকরা যে কিতাবকে অস্বীকার করে, যে কিতাব নিয়ে গন্ডগোল করে, যে কিতাব নিয়ে মন্তব্য করে, আল্লাহ বলছেন ওই কিতাবটা মহাপরাক্রমশালী কিতাব, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। আমি আল্লাহ বললাম তার পাশ থেকে, তার সামনে থেকে, তার পিছন থেকে কখনো কোনো বাতিল কোরআনের ভিতরে প্রবেশ করতে পারবে না। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহর কোরআনের ভিতরে বাতিল তো ঢুকতে পারবে না, কিন্তু আল্লাহ কোরআনে কেন এটা বললেন? আল্লাহ বলছেন তানজিলুম মিন হাকিমিন হামিদ, এইটা হচ্ছে মহাপরাক্রমশালী প্রশংসিত রবের পক্ষ থেকে এসেছে। এইটা বলার কারণ কোন ব্যক্তি যদি কোরআন বলা হয়ে যায়, কোন ব্যক্তির হৃদয়ে যদি কোরআন একবার ধারণ করে নিতে পারে, এই উম্মত যদি একবার কোরআন ধারণ করতে পারে, উম্মতে মুহাম্মাদিকে পৃথিবীর কোন জাতি কখনো পরাজিত করতে পারবে না, ঠিক না? এক বছর মিলিয়ন বোমা মারছে, সবগুলা মনে করে দিছিল যে শেষ হয়ে গেছে বোধহয় গাজার লোকজন, কিন্তু ওই 5 জন 7 জন বন্দির বিনিময়ে তারা 1000 বন্দীকে ছুটাই আনছে। গতকালকে ঘোষণা আসছে 1.5 লক্ষ মানুষ স্রোতের মতো আবার তাদের বাড়িতে ফেরত যাচ্ছে। এত বোমা, এত আধুনিক প্রযুক্তি, এত এআই, এত কিছু মারার পরেও ইমানদারদেরকে নিঃশেষ করে দেওয়া যায় নাই। কোরআন যতদিন দুনিয়াতে থাকবে ইমানদারদেরকে নিঃশেষ করা যাবে না, ঠিক কি না? একদল আমাদের সামনে আসছিল না, এমন কোন অস্ত্র ছিল না তাদের কাছে যে অস্ত্র তাদের সামনে ছিল না। কয়েকদিন আগের ঘটনা, র্যাব, বিডিআর, আর্মি, AK-47 বিদেশি, তাদের মধ্যে লোকজন, পুলিশ সবগুলারে হাজির করলো। আর পিচ্ছি পিচ্ছি পোলাপান যাদের কাছে কলম আর খাতা, ওই লোকগুলা যখন সামনে দাঁড়াইছে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আল্লাহ থাপড়ায়া তাদেরকে দেশ থেকে বিতাড়ন করছে, ঠিক কি না? আপনার লোক দেখে না, আপনার লোক দেখে না? এইটা থাপ্পড়কে, ঈসা থাপ্পড়টা আল্লাহ দেখাইছে না? এখন খালি বড় বড় লেকচার মানে টপ করে নাকি ঢুকে যাবে। আমরা তো তোমার সাথে খেলার জন্য রেডি হয়ে আছি, তোমরা নাই কেন? এখন সবগুলো প্রতিবন্ধী প্লেয়ার আবার গল্প মারে।
দাঁড়াতে অন্যজনের হেল্প লাগে, তারা আবার আমাদের সাথে খেলার চ্যালেঞ্জে। আসো, আমরা আমাদের জায়গাতে আছি। আমাদেরকে শহীদ করেছো, আমাদেরকে হত্যা করেছো, আমাদেরকে নির্যাতন করেছো, জেল দিয়েছো, জুলুম দিয়েছো। আলহামদুলিল্লাহ, এই জমিন ছেড়ে তাও আমরা যাই নাই, তোমরাই বরং পালায় গেছো। ঠিক কি না? ভয় পান আপনারা? ভয় পান? এই মুরব্বীরা ভয় পারে পাক। 50 বছর ধরে মুরব্বী কোনো আমরা দেখি নাই, কোনো কাজ নাই। এই তরুণরা যুবকদেরকে সামনে বাংলাদেশকে আগায় নিতে হবে। ঠিক না? 50 বছর ধরে আমরা মুরব্বীদেরকে দেখছি, ওনারা জায়গা মতো জায়গা বিড়ি আর এক চা দিয়ে ইমান বিক্রি করে আসছে। দেশ এতদিন পরিবর্তন হয়ে যাওয়ার কথা। অতএব মুরব্বীরা আমাদের সাথে আছে, আমরা তাদেরকে জান্নাত পর্যন্ত ধাক্কায় নিয়ে যেতে চাই। মুরব্বীরা রাগ করতেছেন? রাগ করলেও কিছু করার নাই। আল্লাহ যদি মুরব্বীদেরকে পছন্দই করতো, তাহলে বলতো জান্নাতে নেওয়ার পরে তোমাদের সবাইকে বুড়া বানানো হবে। আল্লাহ একবার বলেন, আল্লাহ বলতে সব যুবক বানানো হবে। ঠিক না? আপনি রাগ করে কি করবেন? আপনি চাইলেও যুবক হবেন, না চাইলেও যুবক হবেন। আমাদের দলে আসাই লাগবে। যুবকেরা দাঁড়ায় আছে বলে আমাদের সাথে না, তাই না? জুতা স্যান্ডেল খোলা যাবে না, তোমাদের এর ভিতরে আসা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, দিলে একটু কমো, বেশি হয়ে যাচ্ছে, এটা একটু বাড়াও, বক্সের সাথে মিলাও। আমার গলা তো খেয়ে ফেলবে, এটা একটু বাড়াও, বক্সটা বাড়াও, একটুখানি ডিলেটা কমায় বক্স গুলা বাড়াও, একটু হালকা ডিলে রাখো, আবার একবার বন্ধ করে দিও না। বক্সের সাথে মনিটর অ্যাডজাস্ট হয় না। প্রিয় ভাইরা, তাহলে আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন আপনারা? রাজি আছেন? আপনারা কি মনে করতেছেন ওয়াজ শুরু হয়ে গেছে? দিন আওয়াজ এখনো শুরু হয় না। এই তো আমার পুরাতন শ্রোতা আছে এই জায়গায়, কেবল আল বান্দা হলো। ঠিক না? এইগুলো আমার পুরাতন শ্রোতা। এই শব্দ আমি সারা বাংলাদেশে আর কেউ বলে না। আল বান্দা এখন পর্যন্ত আল বান্দা আরো বাকি আছে, এখনো আল বান্দা হয় না। আল বান্দার আরেকটা আয়াত আছে, সেটা মনে করছে আপনাদেরকে বলা লাগবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যারা আমরা এখানে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই বান্দা, তোমরা যে কোরআন শোনার জন্য আসলে, এই কোরআন তোমাদেরকে কি দেয় জানো? ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান 33 নম্বর আয়াতের মধ্যে বলছেন, لا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا। আল্লাহ বলছেন, নবী আপনি জানায় রাখেন, লা ইয়াতুনাকা বিমাসালিন, এই কোরআনের মতো তুলনা দিবে, এই কোরআনের সাথে মিল খাবে, এরকম কোনো কিছুই দুনিয়াতে নাই। আল্লাহ বলছেন, ইল্লা জিনাকা বিল হক, তবে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আপনাকে যেটা দিয়েছেন সেইটা সত্য সহ দিয়েছেন। আর আল্লাহ বলছেন, ওয়া আহসানা তাফসীরা, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যা যা লাগবে কিয়ামত পর্যন্ত সব কিছু আল্লাহ ঢুকায় দিয়েছে। আহসানা তাফসীরা, আল্লাহ বলছেন উত্তম ব্যাখ্যা, যেই ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে ঢুকায় দিয়েছেন। দুনিয়ার মানুষ যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে, তাইলে সে টের পাবে। আমি বহু জায়গায় উদাহরণ দেই, আপনাদের এখানেও বোঝানোর জন্য বলি। করোনা যখন হলো, ওই করোনার সময় পাবনার এই অঞ্চলেও করোনা আক্রমণ করছিল কিনা? করোনার আক্রমণ হয়েছিল কিনা? টিভিতে কি বিজ্ঞাপন দেখতেন আপনারা? স্বাস্থ্যকর্মীরা কি আপনাদেরকে শিখাইছিল? তারা শিখাইছিল 1.5 ফিট ফাঁকে ফাঁকে চলাচল করা লাগবে, আর সারাদিন খালি 2 হাত ধুয়ে ধুয়ে পরিষ্কার রাখা লাগবে, মুখের মধ্যে মাস্ক দিয়ে দিয়ে ঘোরা লাগবে। ঠিক না? হাত ধোয়া কেমনে শিখাইছিল? তরুণরা, যুবকরা বলতে পারবে। বলছিল 20 সেকেন্ড ধরে হাত ধোয়া লাগবে, কমসে কম 6 প্রক্রিয়া। কয়টা? বলেন। এক লোক পরামর্শ মানে নিয়ে খুব সুন্দর করে হাত ধুইছে 6 প্রক্রিয়ায়। হাত ধোয়ার পরে চিন্তা করছে, আমার হাত এখন জীবাণু মুক্ত। খানিকক্ষণ পরে লোকের কপালটা একটু চুলকানি উঠছে, কপালটা হালকা করে একটু চুলকাইছে। চুলকানোর পরে মনে হয়েছে, কি রে, আমি তো হাত ধোয়ার আগে একবার কপাল চুলকাইছিলাম, তাহলে আমার কপালে তো আগে জীবাণু লেগেছিল, আবার যে নতুন করে হাতে জীবাণু লাগলো, কি করা লাগবে? বলছে আবার হাত ধো।
আবার হাত ধুইছে, হাতটা ধোয়ার পরে হঠাৎ করে বাম হাতের এই জায়গাটা একটু চুলকাইছে, চুলকানোর পরে মনে হয়েছে প্রথমবার হাত ধোয়ার আগে তো পুরা হাতই সব জায়গায় দিয়েছিলাম, তাহলে এই জায়গায় তো আমার আবার জীবাণু লেগেছিল, আবার যে 20 সেকেন্ড ধরে হাত ধুলাম, আবার কি করা লাগবে? বলছে আবার হাত ধুতেই থাকো, তোর সাবান স্লো নাকি রে? ওই লোক জম্মের হাত ধোয়া ধোয় আর ধুতেই থাকে। এরপরে চিন্তা করছে আর কোন জায়গা চুলকাবো না। বাঙালি একবার যদি নিয়ত করে কোন জায়গা চুলকাবো না, ওর গোটা গা তখন চুলকায়। কথা বলেন, ভালো করে খেয়াল করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কোরআন আমি দিলাম আহসানা তাফসীরা। বান্দা ভালো করে বোঝো, এই কোরআন তোমাদের জন্য উত্তম ব্যাখ্যা কেমন করে দিলাম। কোরআন বলতেছে 1450 বছর আগে করোনা টরোনা কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দিয়ে হাত ধোয়া শেখালেন। তুমি ওযু করো, ওযু করার সময় প্রথমে তোমার উভয় হাতের কবজি দাও, এরপরে আল্লাহ বলছেন তোমার মুখমণ্ডল দাও, এইখান থেকে এই পর্যন্ত, এই লতি থেকে এই পর্যন্ত উভয় নাকগুলা পরিষ্কার করো, এরপরে হাত দিয়া কনুই সহ হাত দাও, এরপরে আল্লাহ বলতেছেন মাথাটা মশাই করো। দুনিয়ার সবাই সব ধোয়ালো আপনাকে, কিন্তু দেশের লোকের থুতু, দেশের লোকের নাকে শিকান, দেশের লোকের ময়লা সবগুলো আপনার পায়ে লাগছে। হাত ধোয়ালো সবাই, কিন্তু পা ধোয়ালো না। ওইটা নিয়ে আপনি সোফায় উঠে গেলেন, বিছনায় উঠে গেলেন, দুনিয়ার কেউ চিন্তা করলো না, সে খালি হাত ধোয়ালো। আল্লাহ বললেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার, কেবল পা ধুলেই হবে না, গোড়ালিটা সুন্দর করে করে ধোও, যদি ফাঁকি দাও তাহলে জাহান্নামে যাবা। আল্লাহ রাব্বুল আমিন ওই যে আপনার পা ধোয়ালো, ওই যে হাত ধোয়ালো, ওই যে মুখ ধোয়ালো, আপনার এটা 20 সেকেন্ড নয়, এই 2 হাত ধুতেই থাকলেন। আল্লাহ বলছেন তোমার ধোয়ার মধ্যে ফাঁক আছে, আল্লাহর ধোয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো ফাঁক নাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আমি রাব্বুল আমিন কোরআনের ভিতরে তোমার জন্য সব ঢুকায় রাখছি বান্দা। তাহলে যেই বান্দা কোরআন দ্বারা হাত ধোয়া শেখে, কোরআন দ্বারা তার সব নিয়ামত থাকে। এবার চিৎকার করে বলেন ওই আল্লাহ দুনিয়ার আইন আদালত চলার জন্য কোরআনকে উপযুক্ত বোধহয় করে না। ওই আল্লাহর বিধান দিয়ে দুনিয়া চলতে পারে না, তাই না? কোর্ট কাছারি পারে না, আদালত পারে না, তাই না? এই কথা বললেই বলে হুজুর তো চিনে ফেলাইছি, মনে করছিলাম কোন দল করে না, এখন তো দেখি দলের কথা বলে। বদমাইশ, আল্লাহর আইনের কথা বললে তুমি যদি দল খোঁজো, তুমি মুসলমান না, তুমি মুনাফিক, ঠিক না? প্রত্যেক ইমানদার আল্লাহর আইনের পক্ষে কথা বলবে, কি বলেন? অতএব প্রিয় ভাইরা, আমরা এই কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন আপনারা? রাজি আছেন? হাত নামান। সবার রাজি থাকার দরকার নাই, খালি যেই মানুষগুলা হাতগুলা টান টান করে সোজা করে তুলতে পারবেন। আপনাদের ধুলাউড়ির সিস্টেম জানি না আমি। হাত সোজা করো মানে এরকম নাকি? আবার কিন্তু সাধারণ ভিতরে এরকম করে হাত সোজা করে, এরকম হাত সোজা করা, হাত সোজা করা মানে এরকম, তাই তো নাকি? আপনার যদি হাত সোজা করা মানে এইরকম হয়, ওই চাদর, জামা কাপড়, জ্যাকেট ওইগুলাতে বাইর করে হাত টান টান করে সোজা করেন, এরকম করেন। হাতটা খালি সোজা করেন, সোজা করছেন। হ্যাঁ, এবার হাত আরেকবার নামাবো, লাস্ট কষ্ট দিব। এবার হাত তুলবো আর ডানে বামে তাকায় চেক করে দেখবো কারা কারা হাতটা তুলতে পারে না, ঠিক আছে না ভাই? পারবো না ইনশাআল্লাহ? চেয়ারম্যান সাহেবদের দিকে একটু খেয়াল করেন, মানে চেয়ারে যারা বসে আছে তারা তো চেয়ারম্যান, ঠিক না? ইনক্লুডিং মি, আমি সহ। হ্যাঁ, অতএব সকলে আমরা একটু সকলের দিকে তাকায়া এবার একটু দেখবো। এখন যদি কারো প্রতিবন্ধী হয়, কোন মুরব্বীর যদি মোবাইল শেষ হয়ে যায় হাতে, ভিন্ন কথা, কিন্তু যাদের মোবাইল আছে কিন্তু হাত সোজা করতেছে না, আমরা সেটা একটু চেক করে দেখবো। সকলে একসাথে একটু হাত সোজা করেন। হ্যাঁ, সোজা হয়েছে। এবার একটু পিছন দিকে টানা দেন, জোরে টানা দেন। এবার একটু সামনে দেন। হ্যাঁ, এবার একটু ডানে দেন, ডানে ডানে, জোরে জোরে। এবার একটু বামে দেন, বামে। মাশাআল্লাহ। এবার হাত সোজা করেন,
সোজা করে নেবার। এবার আরামে বসতে হবে, আরামে। যারা কষ্ট করে বসে আছেন রিল্যাক্স করে বসেন, হাত সোজা করে, রিল্যাক্স, হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। হ্যাঁ, সোজা করছেন, হ্যাঁ, হাত সোজা হয়েছে। ওই যে দাঁড়ায় আছে হাসতেছে, কি ব্যাপার? লাল আর হচ্ছে কালো গেঞ্জি, ওই যে, হ্যাঁ হ্যাঁ, হাত তোলো না কেন? আমি দেখতে পাচ্ছি না তোমার, না সোজা করছেন। এবার তো গলাটা পরিষ্কার দেন। হয়নি, আপনার লোক গলা পরিষ্কার ভালো করে। আম গাছ কলা, কি হলো? গলা পরিষ্কার হয় না কেন? ভালো করে সোজা করে, হাত শক্ত করেন, নড়াচড়া দেন, জোরে জোরে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত সোজা করে নেবা। হ্যাঁ, এবার বুক বরাবর নেন, বুক বরাবর। গেট ক্লিয়ার কি আমি করবো নাকি? স্বেচ্ছাসেবক কোথায় আপনার? গেট ক্লিয়ার আমি করবো। হ্যাঁ, বাস, আর কোনো কথা হবে না। বুক বরাবর শব্দ করে ধরেন, ধরছেন? এই বরাবর। এবার একটা আকাশ বাতাস মুখরিত করে ধুলাউড়ির বাহিরের মানুষকে জানান দিতে চাই, প্যান্ডেলের ভিতরে আল্লাহর দয়ায় লোক ভরপুর। পারবেন ইনশাআল্লাহ? বাপ দাদার জন্মের কোন স্লোগান দেন নাই, এরকম একটা ফাটাফাটি স্লোগান দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, না না, এগুলো সলিড লোক। আমি বহু জায়গায় দেখছি, দিনাজপুর এক ওয়াজে গেছি, এত পাম পড়তে দিছি, এখন তো গলা বসে গেছে প্রায়। ওই সময় সিজনের শুরুর দিকে যে ভাই শয়তান তাড়ানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য বলিষ্ঠ কণ্ঠে বাপের বেটার মতো একটা মধ্যে মুজাহিদের মতো তাকবীর দিতে হবে। দিয়ে আমি বলছি লিল্লাহি তাকবীর। সামনে ছিল একজন, উনি উত্তর দিছে আল্লাহ। ওই দিন বুঝছি যে কাজ হবে না, ব্যাটারি শেষ। একদল লোকের ব্যাটারি নাই, আপনি যতই তাকে উত্তেজিত করার চেষ্টা করেন, উনি বইয়ের কাছে বলে আসছে আমি জোরে কথা বলবো না। আছে না ভাই? অনেক লোক কিন্তু আবার বইয়ের কথা শুনে, আছে কিনা? হাত বুকে আছে না নেমে গেছে? রাজা বলছে যারা যারা বইয়ের কথা শোনো তারা একদিক হও, আর যারা শোনো না তারা একদিক হও। আল্লাহ দোহাই লাগে, সব লোক বইয়ের কথা শোনার দিকে গেছে। একটা বুড়া গায়ে কিচ্ছু নাই, ওই একদিক আলাদা হয়েছে। রাজা বলছে আমার রাজ্যে ইজ্জত তুই রাখছিস বাবা, তোদের কথা পরে শুনবো, তবে আগে বুড়ার কথা শুনি যে তুমি কোন সাহসে একা একদিকে হলে। বলছে রাজা মশাই সে কথা পরে বলবো, তবে আগে কেন একদিক হয়েছি সেটা আগে বলে নি। বলছে কেন? বলছে আমি বাড়ির থেকে বের হওয়ার সময় আমার বউ বলে দিছে সব লোক যেদিক যায় সেদিক তুমি যাবা। তাহলে কি বইয়ের কথা শোনার লোক কেউ বাদ আছে? এখানে আমাদের কাউকে কি বলছে যে ভাই বাড়ির থেকে আসার সময় গলা ভাঙিয়ে দেন বাড়িতে এসো না? বলছে? পারবেন তাহলে? ফাটাই ফেলতে পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন বলেন আল্লাহুম্মা আমিন। এই বলবো লিল্লাহি তাকবীর, সাথে সাথে হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? রেডি সবাই? রেডি? দেখে একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহি শয়তান আছে যে কয়টার মনের মধ্যে একটু বলছিল থাকি কি না থাকি, শয়তান আর নাই, ঠিক না? আল্লাহু আকবারের শব্দ শয়তান পছন্দ করে না। এই জন্য আল্লাহু আকবার যারা পছন্দ করে না এরা শয়তানের খালাতো মামাতো ফুফাতো ভাই। আগামীর বাংলাদেশে আল্লাহু আকবারের সাথে যাদের সম্পর্ক নাই তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, তরুণ যুবকের বাংলাদেশ, কোরআনের পক্ষের বাংলাদেশ, ভারতকে থাপ্পড় দেওয়া লোকের বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, আমরা তাদের পক্ষে, ঠিক কিনা? রাজি তো? সবাই কিন্তু জোরে ঠিক বলে নাই, অনেক মুনাফিক আছে।
ভিতরে জ্বলে, ভিতরে জ্বলে, বলতে পারে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদারের তালিকায় আসার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আপনারা দাঁড়ায় শুনতে পারেন, কিন্তু গেট পরিষ্কার করে শুনতে হবে। গেটের জায়গাটা খালি ফাঁকা দিয়ে দাঁড়ায় থাকেন, কিন্তু গেটের জায়গাটা খালি ফাঁকা করে দেন। অনেকে লোকজন মনে করতে ভিতরে আর জায়গা নেই, জাস্ট খালি গেটটা পরিষ্কার করে চলেন। আমরা আর এদিক সেদিক নাই, আমরা মূল কথার মধ্যে প্রবেশ করব। এখন আমরা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় 39 মিনিট আমরা আইল বাইন্ধে ফেলছি। এখন আমরা মূল কথার মধ্যে ঢুকতে চাই। আমরা দাঁড়ায় বসে, কাছে দূরে, মা বোন সকলে সহ আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। সকলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে একযোগে আমার সাথে চিৎকার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা নিয়তে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি এখন যে আয়াত অবতীর্ণ করা হচ্ছে, এই আয়াতের হুকুম হবে আপনার জন্য ওয়াতলু আলাইহিম, আপনি তেলাওয়াত করেন। আপনি আপনার উম্মতের কাছে এটা তেলাওয়াত করে করে জানায় দেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 4 ধরনের নির্দেশনা দিয়েছেন নবীর প্রতি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহান নবী। আল্লাহ যেই জায়গাতে যেই খেতাব দেন না কেন, যদিও বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, কিন্তু এটা মানুষের প্রতি সরাসরি অবতীর্ণ হয় নাই। রব্বুল আলামিন নবীদের মাধ্যম দিয়ে মানুষকে ডাক দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এইগুলো আয়াতে কারিমাতে নবীকে নির্দেশনা দিয়েছেন, মানুষকে জানান, আপনি মুমিনকে জানান, হে নবী আপনাকে সম্বোধন করে ডাক দেওয়া হচ্ছে। কিন্তু আল্লাহ এই জায়গায় বলছেন ওয়াতলু আলাইহিম, ও আমার হাবিব আপনি তেলাওয়াত করেন। মুফাসসিররা বলছেন এইটা বলার কারণ কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা যখন নির্মাণ শেষ করলেন, নির্মাণ শেষ করার পরে আল্লাহর কাছে ফরিয়াদ দিলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি এই খানায় কাবা নির্মাণ শেষ করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ দিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আপনি সবে শোনেন, আল্লাহ খানায় কাবাকে আপনি কবুল করে নেন। মুফাসসিররা বলছেন এই পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন। এরপরে দোয়াটা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে ঢেলে দিলেন। ইব্রাহিম আপনি খানায় কাবা আর ইসমাঈলেরকে নিয়ে দোয়া কবুলের জন্য আবেদন করেছেন, কিন্তু এই খানায় কাবাটা কেমনে কবুল হবে সেইটা আমি আল্লাহ আপনাকে দোয়া শেখাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আই আল্লাহ এমন একটা পয়গম্বর আপনি দান করেন আমার এই বংশ থেকে যে 4টা কাজ করবে কিয়ামত পর্যন্ত। 1 নম্বরে আপনার আয়াত তেলাওয়াত করবে, 2 নম্বর তাজকিয়ায়ে নফস করবে, 3 নম্বর হিকমত শিখাবে, 4 নম্বর কোরআন শিখাবে। ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, একজনের নাম ইসহাক, আরেকজনের নাম কি বললেন না? ইসমাঈল আলাইহিস সালাম বড় সন্তান, ইসহাক আলাইহিস সালাম ছোট সন্তান। গভীর মনোযোগে খেয়াল করেন, ইসহাক আলাইহিস সালাম থেকে কত পয়গম্বর দুনিয়ায় আসছেন এইটা কেবলমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের নাম খলিলুল্লাহ রেখেছিলেন। খলিলুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। ইসমাঈলের নাম রেখেছিলেন জবিহুল্লাহ। জবিহুল্লাহ খলিলুল্লাহর ফরিয়াদে আমিন আমিন বললেন। যেই জায়গাতে ফরিয়াদটা করা হলো
ওইটা আল্লাহর ঘর বাইতুল্লাহ। আর আল্লাহর কাছে রব্বানা ওয়া বাসফিহিম বলে যে ফরিয়াদ দিলেন, ওইটা ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি ছিলেন হাবিবুল্লাহ। খলিলুল্লাহ ফরিয়াদ করলেন, জবিহুল্লাহ আমিন বললেন, বাইতুল্লাহ দোয়া করা হলো, যার জন্য দোয়া করা হলো তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আপনার দোয়া আমি কবুল করলাম। আল্লাহ বলতেছেন হে নবী, ওই যে আপনার আব্বা দোয়া করেছিলেন ওয়াতলু আলাইহিম, আমি আল্লাহ আপনাকে বললাম ওয়াতলু আলাইহিম, আপনি আপনার উম্মতের কাছে তেলাওয়াত করেন। কি তেলাওয়াত করবেন? নাবা আল্লাযী, এমন একটা সংবাদ, আল্লাযী আতাইনাহু, যাকে আমার পক্ষ থেকে দেওয়া হয়েছিল আয়াতিনা, আল্লাহর নিদর্শন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আল্লাহ এখানে কার কথা বলতে বলেছেন জানো নাকি? ওই লোকের নাম হচ্ছে বালআম ইবনে আবার। ওই লোক নবীজির সময়ের নয়, ওই লোক ফেরাউনের যুগের। যোগ্যতা কি? আল্লাহর কাছে বালআম ইবনে আবার যদি একবার হাত তুলে বলে আল্লাহ তুমি আমার এই ফরিয়াদটা মঞ্জুর করো, এক মুহূর্ত দেরি হয় না, দোয়া করতে দেরি, দোয়া কবুল হয়ে যায় সাথে সাথে। আল্লাহু আকবার। ফেরাউনের লোকেরা এসে বলল বালআম তোমার কাছে আসছি এক লোকের বিচার নিয়ে। এই লোক আমাদের সমাজের মধ্যে বিরাট ফিতনা ছড়ায়, এলোমেলো করে দিচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা, তার বিপক্ষে একটু দোয়া করো। বলে লোকের নাম কি? বলে লোকের নাম মুসা। বালআম ইবনে আবার বলছে ওই লোক এলোমেলো করতেছে বলতেছো, কিন্তু ওই লোকের তো এমন কতগুলা জিনিস প্রকাশ পাইছে যেইটার দ্বারা এই লোক আল্লাহর পছন্দনীয় লোক হতেও পারে আমার যতটুকু মনে হয়। বলে কি প্রকাশ পাইছে? বলে বগলের নিচে এরকম করে হাত ঢুকায়, হাত ঢুকানোর পরে বের করে, বের করার সাথে সাথে হাত দিয়ে আলো বের হয়। আবার যেই না বগলের নিচে নিয়ে যায় আলো বন্ধ হয়ে যায়। আলোর এত পাওয়ার, কিন্তু ওই আলো তার হাত পুরায় না। আবার ওই লোক মাঠের মধ্যে ছাগল ভেড়া নিয়ে চড়াতে যায়, চড়াতে যাওয়ার পরে মাঝে মাঝে ক্লান্তিতে ঘুম আসে, কিন্তু হাতের মধ্যে একটা ছড়ি আছে, ওই ছড়িটা মাটির মধ্যে পুঁতে দেয়। যেই না কোনো পালের মধ্যে থেকে ভেড়া, পালের দুম্বা পাল থেকে বের হয়ে অন্যদিকে যেতে যায়, মুসা ঘুমায় থাকে, কিন্তু লাঠি উঠে যায়, উঠে দৌড়ায়া ওই ভেড়ার পিটায়া পালের মধ্যে ঢুকায়, আবার লাঠি জায়গা মতো দাঁড়ায়। বড় পাথর যেইটা আমরা পিটায়া রড দিয়া পাথর দিয়ে ভাঙতে পারি না, ওই চিকন ছুরি দিয়ে বাড়ি দেয়, বাড়ি দেওয়া মাত্র পাথর ফেটে যায়, ভিতর থেকে আরো পাথর বের হয়, আবার বাড়ি দেয়, আবার পাথর ফেটে যায়, আরেকটা পাথর বের হয়, আবার বাড়ি দিছে, দেওয়ার পরে দেখে ছোট্ট একটু জাররা পরিমাণে একটা পিঁপড়া, ওই পিঁপড়া মুখের মধ্যে খাবার নিয়ে বের হয়। আর সে বলে যদিও আমি এতগুলা পাথরের মধ্যে থাকি, কিন্তু আমার রব আমাকে ভুলে যায় না। যেই লোক এইগুলা করে ওই লোক তো আল্লাহর পক্ষ থেকে হতেও পারে, আমি তো তার বিপক্ষে দোয়া করতে পারবো না। লোকজন সাথে সাথে বলছে তোমার কাছে এগুলো ওয়াজ শোনার জন্য আসছি নাকি আমরা? মিয়া তোমার কাছে এগুলো ওয়াজ শুনতে আসি নাই, তোমার স্বার্থে আমরা তোমার কাছে আসছি। বলে আমার কি স্বার্থ? বলে শোনো ওই লোকের হিকমত যেগুলো সেগুলো তো বুঝতেছি, কিন্তু তোমার দোয়া কবুল হয় বলে মানুষ তোমার কাছে আসে। এখন ওই লোক যদি দোয়া কবুল হতে শুরু করে, স্পেশাল লোক হয়, তাহলে তোমার খানকায় কে আসবে, তোমার দপ্তরে কে আসবে, তোমার দাম আর কি থাকবে, সমাজে তোমার কোনো ভ্যালু থাকবে না। তোমাকে বাঁচানোর জন্যই তোমার কাছে আসছে মিয়া, তুমি ধ্বংস করে দিলে তুমি একাই এক বনের বাঘ। গিলে নিছে এই কথা, সাথে সাথে সে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ মুসাকে ধ্বংস করে দাও। আল্লাহ সাথে সাথে ইলহাম করেছেন বালাম যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকবি তোর আর কোনো দোয়া কবুল করা হবে না। আল্লাহ বলছেন নবী জানান কারণটা কি? আল্লাহ বলতেছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে আয়াত দিয়েছিলাম, সে সত্যকে চিনে ফেলেছিল, আল্লাহর পক্ষ থেকে এইটা সে বুঝে ফেলেছিল। কিন্তু অপরাধ কি করলো? সত্য চিনার পরেও ফানসালাখা মিনহা, সেখান থেকে সে মুখ ফিরাই নিল। তার মানে সত্য চিনার পরেও সত্য থেকে মুখ ফিরাই নিছে। আল্লাহ বলছেন এইটা আল্লাহর কাছে একটা মহা অপরাধ। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর হুকুম জানে, সত্য চিনে, আল্লাহর পক্ষ কোনটা এটা বোঝে, আল্লাহর কোন নির্দেশনা মানতে হবে এইটা চিনে, তারপরে ওই নির্দেশ থেকে গাদ্দারি করে মাতব্বরি করে মুখ ফিরায় নাই, এরকম লোক আমাদের পাবনায় নাই? বুঝে বলেন পাবনায় নাই? চেনেন নাকি দু একজনকে? দেখে আমি একটু চিনেন, আমিও দু একজনকে চিনি, আপনারা চিনেন কিনা? 27 রমজান 28 রমজান বাড়িতে ফেরত আসা লাগবে, ঢাকা থেকে ঈদের ছুটি,
রওনা হয়েছে গাবতলী থেকে এক লোক, উঠছে বাসের মধ্যে, কোনো জায়গা নাই, সিট তো নাই, দাঁড়ানোর জায়গা নাই, কোন রকম ভিতরে ঢুকে দাঁড়ায়া উপরে দিকে একটা রড পাইছে, রড ধরে ঝুলে আছে, পা ফেলার জায়গা নাই, ডানে মোচড় দিবে জায়গা নাই, বামে মোচড় দিবে জায়গা নাই। ঈদের মধ্যে এরকম বাসের মধ্যে ভিড় হয় কিনা? ওই লোক বাসের মধ্যে উঠছে, এমন সময় সাবার পার হওয়ার সাথে সাথে আজান শুনছে আসরে, হাইয়া আলাস সালাহ। ওই লোকের মনের মধ্যে তোলপাড়, নামাজ তো পড়া লাগবে, কিন্তু বাস তো দাঁড়ায় না, নামে না, দাঁড়ায় যে নামাজ পড়বে, এতে ওযু করার জায়গা নাই, কেমনে এই লোকটা তায়াম্মুম করবে, পরিবেশ নাই। ওই লোক যে কিবলা ঠিক করে নামাজ পড়বে সেই রকম অবস্থাও নাই। ওই লোক তোলপাড় নামাজ পড়বে, কিন্তু নামাজের কোনো পরিবেশ নাই। এইরকম করতে করতে তার আসরের নামাজটা কাজা হয়ে গেছে। বুঝে থাকলে মাথা ঠান্ডা করে আস্তে হোক আর জোরে হোক মুখ ছেড়ে উত্তর দিবেন। এই লোক যে নামাজটা মিস করে ফেললো, নামাজটা পড়তে পারলো না, এটা কি এই লোক নামাজটা বাদ দিছে ইচ্ছাকৃত নাকি অনিচ্ছায়? আরেকটা লোক আপনাদের ধুলাউড়ি বাজারের আশপাশে ঘোরে, আসরের আজান হয়ে গেছে, ক্যারাম বোর্ড খেলে, চায়ের দোকানে আড্ডা মারে, মাঠের মধ্যে কাজ করে, ভ্যান চালায়, এলাকায় ফিল্ডিং মেরে বেড়ায়, কোনো কাজ নাই, কিন্তু তারপরে আসরের নামাজ কাজা করে, মাগরিব কাজা করে, মসজিদের মধ্যে যায় না, আল্লাহর বিধান আসরের নামাজে ফরজ এইটা জানে, জানার পরেও নামাজে শরীক হয় না। বুঝে থাকলে একসাথে উত্তর দেন, এই লোক যে নামাজটা বাদ দিল এইটা কি অনিচ্ছায় না ইচ্ছায়? যাক, লোক একটা চিনা গেছে তাহলে, ঠিক না ভাই? আল্লাহ বলতেছেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা। ওই লোকের এক নম্বর অপরাধ, আল্লাহর হালাল চিনে, আল্লাহর বিধান চিনে, আল্লাহর নিদর্শন তার কাছে প্রকাশিত, কিন্তু সেটাকে আমলে না দিয়া ইচ্ছা করে সেখান থেকে মুখ ফিরায় নাই। আল্লাহ বলছেন, নবী জানান, এটা এক নম্বর অপরাধ। আর যেই ব্যক্তি এই অপরাধে ঢুকবে, সাথে সাথে সে 2 নম্বর অপরাধের মধ্যে ঢুকে পড়বে। আল্লাহ বলছেন, ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। একবার যদি কেউ জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায়, আল্লাহ বলছেন শয়তান তার পিছে লেগে যায়। আর একবার শয়তান যার পিছে লাগে, আল্লাহ বলছেন নিশ্চিত জেনে রাখো, ফাকানা মিনাল গাওয়িন, ওই ব্যক্তি অবশ্যই পথভ্রষ্ট হয়ে যায়। এই কথাটা একটু বুঝতে হবে, ঠান্ডা মাথায় একটু বোঝেন। আমরা অনেক সময় আমাদের বাচ্চা কাচ্চাকে বকাঝকা করি, আপনার এলাকায় করেন কিনা দেখেন তো। এইভাবে শয়তানি করবি না, এই কাজ করবি না, শয়তানি কাজ এইটা ছাড়, বলি কিনা? এটার মানে কি খেয়াল করেন? মানে ওই ছেলে যে কাজ করছে ওইটা আপনার কাছে মনে হয়েছে শয়তানি কাজ, ওইটা যদি করে তাহলে শয়তানের অনুসরণ করা হয়। আপনি বলছেন এই কাজ করবি না, এইটা করলে তো শয়তানি হবে, শয়তানের অনুসরণ হবে। কিন্তু আল্লাহ কিন্তু এই জায়গায় কথা ভিন্ন বলেছেন। আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর আয়াত থেকে জেনে বুঝে মুখ ফিরায়, আল্লাহ বলছেন ফাতবাহু শাইতান, ওই ব্যক্তিটাই তখন শয়তানের অনুসরণ করে, কম নয়, বরং শয়তান তার পিছে লেগে যায়। আর একবার শয়তান যার পিছে লাগে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, আমি আল্লাহ বললাম নিশ্চিতভাবে সে পথভ্রষ্ট হয়ে যায়। তাহলে আল্লাহ এই জায়গায় 2টা অপরাধের কথা বললেন, কয়টা? জোরে বলেন, 2টা। আল্লাহ বলছেন নবীজির সামনে বের হন, সামনে আগান। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, ওয়ালা উশিনা লারাফানাহু বিহা। ও আমার হাবিব, এই মানুষগুলো ইসলাম পছন্দ করলো না, কোরআন থেকে দূরে চলে গেল, কিন্তু আমি আল্লাহ যদি চাইতাম, ওয়ালা উশিনা লারাফানাহু বিহা, আমি চাইলে ইসলাম পালন করলে, আল্লাহর বিধান মতো চললে, হক হালাল মেনে চললে, ওয়ালা উশিনা, যদি আমি চাইতাম, লারাফানাহু বিহা, আমি তার মর্যাদা আসমানে উঠাই দিতে পারতাম। কিন্তু আল্লাহ বলছেন সে আল্লাহর বিধানের উপরে সন্তুষ্ট থাকলো না, আগে করছে 2টা অপরাধ। আল্লাহ বলছেন নবী জানান, সে আরো 2টা অপরাধের মধ্যে নিমজ্জিত হলো। তাহলে আগের 2 অপরাধ আর পরের 2 অপরাধ, তাহলে টোটাল অপরাধ কয়টা? সবাই বলেনি কয়টা? হাতগুলো নিচে নামান, তাড়াতাড়ি এরকম করে হাত রেডি করেন। আমি যেই বলবো টোটাল অপরাধ কয়টা, একসাথে হাত তুলে বলতে হবে 4টা। টোটাল অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, আরেকটা সুযোগ দিলাম, হাত নামান, সব একসাথে উঠাবেন। টোটাল অপরাধ কয়টা?
আরেকবার শেষ চান্স, যারা দাঁড়ায় আছেন ফাঁকি মারতেছেন সবগুলা মিলায়া মাইকালা ইউটিউবার কেউ বাদ নাই, টোটাল অপরাধ কয়টা? কারণ আছে, বেশিরভাগ আমাদের পাবনার দিকের ওয়াজ বাড়ির যায় না। কালকে যাই ওয়াজ করবে নিজেরাই, আমাদের জলসায় একটা বক্তা আনছিল, ফাটাফাটি ফাটায় ফেলছে। বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো, বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। কথা বলেন ঠিক না? এসে কোনো ফাটাফাটি নাই। আজকে যা ওয়াজ হবে জোরাতালি ওয়াজ, ঠিক না? বাড়িতে নিয়ে যেতে বাবা, এই জন্য এত কষ্ট করে বলতেছি, কিন্তু ভালো করে খেয়াল করেন। তাহলে টোটাল অপরাধ কয়টা? আল্লাহ বলছেন, নবী আপনি বলেন, ওয়ালাউ শি'না রাফা'নাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম তার মর্যাদা আসমানে উঠাতাম, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই ব্যক্তি 3 নম্বর একটা অপরাধ করলো। কি করলো? আল্লাহ বলতেছেন আখলাদা ইলাল আরদ, ওই ব্যক্তিটা নিরেট দুনিয়াদার হয়ে গেল, জমিনমুখী হয়ে গেল। আরবিতে খুলদুন শব্দের অর্থ এমন চতুষ্পদ জন্তু যার 4 পা আর মাথা আছে, পানি খায়, ঘাস খায়, খড় খায়, যা খায় সবগুলা তার মাথার নিচের দিকে থাকে। মাঝে মাঝে মাথা উঁচু করলেও তার তবিয়তটা হচ্ছে সবসময় নিচের দিকে থাকা। এরকম প্রাণী চেনেন? নাম বলেন দেখে একটা। গরু। আরেকটার নাম বলেন, আরেকটার নাম বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মানুষকে আমি মাথা উঁচু করা একটা প্রাণী হিসাবে সৃষ্টি করেছি, শ্রেষ্ঠ প্রাণী। কিন্তু ওই ব্যক্তি 3 নম্বর অপরাধ করলো, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ও নিরেট দুনিয়াদার হয়ে গেছে, হালাল হারামের বাদ বিচার করে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোন রকম তোয়াক্কা করে না। ওর কেবল দুনিয়া চাই আর দুনিয়া চাই, দুনিয়ার স্বার্থ যা ইচ্ছা তাই করতে পারে। এরকম লোক আছে কিনা ভাই? দেখেন তো 2-1টা লোক ছিলেন কিনা। ঈদের মধ্যে বাজার করতে গেছেন পাবনা, যাওয়ার পরে এক দোকানে আপনার পছন্দ হয়েছে একটা জামা, দোকানদারের সাথে যেই দাম দর করবেন সাথে সাথে দোকানদার বলতেছে আপনাকে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলেন। আছে না? বাপ দাদার জন্মে আপনার দেখেনি বানাইছে চেনা লোক, কেনা দামে দিলাম বলে 500 টাকা কাল্লা কাটে ফেলছে। আছে কিনা? দুপুর 12টার সময় গেছেন, বলতেছে আপনি আমার বোনের কাস্টমার, আগে 50 জনের কাছে বেচা বিক্রি শেষ। আছে কিনা? ওর মাল হালাল, সব হালাল, কিন্তু ওই লোকটা দেখা যাচ্ছে কেবল দুনিয়ার স্বার্থে এমন মিথ্যা কথা বলে ব্যবসা করে যেইটাতে তার আর হালাল হারামের জ্ঞান থাকে না, কেননা তার দুনিয়া চাই। এরকম লোক আছে কিনা? আবার এমন মুরব্বী আছে এত বড় দাড়িওয়ালা, সকালবেলা কান্দের মধ্যে কোদাল নিয়ে মাঠে রওনা হয়েছে। লোকজন জিজ্ঞাসা করছে, হে বাবাজি এত সকালে কোথায় যান? বলছে বাবা রোদ উঠলে আমি আর আগের মতো কাজ করতে পারি না, এই জন্য আমি একটু মাঠে যাচ্ছি। কেন যাচ্ছে মাঠে? আসল উদ্দেশ্য ভিন্ন। আসল উদ্দেশ্য উনার জমির সাথে যার জমি লাগানো, ওই পারের জমিওয়ালা এখনো আল কাটে পারে নাই, ওই মুরব্বী আল কাটার নাম করে 4 আঙ্গুল একটু জমি ঠেলতে চায়। এরকম মুরব্বী আমাদের পাবনায় নাই। বুঝে বলেন, ভালো করে বোঝেন। আপনার জমির 1 বিঘা, ওই 1 বিঘার খাজনা আছে, খারিজ আছে, সিয়ার আছে, পর্সা আছে, আবাদ আছে, সব হালাল, কিন্তু মাত্র 4 আঙ্গুল জমি আপনি অন্যায্যভাবে ঠেলেছেন। ওইখানে হয়তো 5 কেজি মাত্র ধান হয়েছে, আর বাকিটাতে 20 মণ। আপনার ওই 5 কেজিটা হারাম, হালাল হারামের সাথে মিশাই ফেলছে। দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, দুনিয়ার লোভ এইটুকু সম্বরণ করতে পারে না। এরকম অনেক নামাজি মুসলমানও আছে কিনা? আমার আল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ও দুনিয়াদার হইছে এমন, হাজী সাহেব হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত বোনের জমিটা ফেরত দেয় নাই। বাপ মরছে কবে, কিন্তু আজ পর্যন্ত বোনকে তার হক অংশ বুঝায় দেয় নাই। এরকম অনেক নামাজি সাহেব, হাজী সাহেব আমাদের এলাকাতেও আছে। বলে হাজী সাহেবের ইজ্জত খায়েন না, কিন্তু ওই হাজী সাহেব যাওয়ার আগে আবার গরু কাইটে এলাকার লোককে খাওয়ায় গেছে। যে পরিমাণে এখন হজে যাওয়ার আগে খরচ করে, আর কয় টাকা যোগ দিলে বইয়ে নিয়ে যাওয়া যায়। কি বলেন? ধুমধুম খাওয়া দাওয়া,
দুই ছেলে দুই মেয়ে, মেয়ে দুইটাকে ডাকছে রাত্রেবেলা ঘরে, ডেকে বলছে মা বিয়ের সময় তোদের জন্য খরচ করছি, আল্লাহ মাসালে আসার সময় তোর জন্য আংটি, তোর জন্য গলার মালা, নাতিনের জন্য মালা, চুড়ি, এই সেই এইগুলা লোক টোপ টাপ সব দিছে। দিয়ে বলতেছে মা আমার তো 20 বিঘা জমি, দুই মেয়েকে দিছে 3 বিঘা আর দুই ছেলেকে দিছে বাকি 17 বিঘা। ফিরতে পারি কি না পারি মা হিসাব মতো বন্টন করে দিয়ে গেলাম, দোয়া করবো তোর জন্য বলে মেয়েগুলাকে 3 বিঘা দিয়া ছেলেগুলাকে বেশি দিয়া বঞ্চিত করে হাজী সাহেব চলে গেছে মক্কা শরীফ খানায় কাবা জিয়ারতের জন্য হেরামের কাপড় পরে। প্রথম যখন কাবা দেখছে দেখে তো হাজী সাহেব পাগল। হাজী সাহেবের কান্নার ঠেলায় আশপাশের লোক বলছে বাপ করে বাপ, সব মানুষই কান্দে কিন্তু এই হাজী সাহেব এত কান্দে কেন? দোয়ায় একটু শরীক হতো, দোয়ায় শরীক হয়ে দেখে হাজী সাহেব বলছে আল্লাহ আশা রাখতে রাখতে বুদ্ধি করে 20 বিঘা জমি থেকে 3 বিঘা মেয়েদেরকে 17 বিঘা ছেলেদেরকে একটু ভুল করে দিয়েছিলাম আল্লাহ, খাওয়া দেখার পরে সব ভুলাই মাফ হয়, মেহেরবানি করে তুই আমাকে মাফ করে দে। বুঝে থাকলে বলেন বান্দার হক নষ্ট করে খানায় কাবায় যায় যদি আল্লাহর কাছে মাপ চায়, বান্দার হক নষ্ট করার গুনাহ কি হজ করলে মাপ পাওয়া যাবে? কথা বললেন না যে যাবে? তাহলে যেই বেটারা রাস্তা খায় ফেললো, যেই বেটা দেশের টাকা বিদেশে পাচার করলো, যেই বেটা বাংলাদেশের ব্যাংকে উজাড় করে দিল, প্রবাসী রেমিটেন্সের টাকা দিয়া কানাডায় বাড়ি বানালো, আর সুযোগ বুঝে দেশ থেকে টপ করে বের হয়ে গেল, বের হয়ে গেলেই মনে করলো বাঁচা গেছে। কেবল তো মাইর খাওয়ার শুরু। আমি তো মাঝে মাঝে উদাহরণ দেই, আপনারা ফুটবল খেলেন, কথা বলেন না যে আপনারা ফুটবল খেলা দেখছেন জীবনে? কোথার থেকে শুরু হয় খেলা? সেন্টার। কোথার থেকে? সেন্টার থেকে কেবল টোকাটুকি শুরু। এখানে গোলকিপার আছে, টোকাতে 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 ডি বক্সের মধ্যে আনে, আনার পরে গোলকি টার্গেট করে, তারপরে কিক করে। মধ্যের থেকে যদি কিক ডাইরেক্ট মারে মানুষ বলবে পাগলা, খেলা বোঝে নাই, ঠিক না? দেশ থেকে বাড়াইছ, কেবল সেন্টার থেকে বাড়াইছ, এখনো গোল হয় না। যদি ঠিকঠাক মতো মাপ চাইয়া বিচারের মুখামুখি না হও, এমন গোল খাবে জাহান্নাম ছাড়া যাওয়ার কোনো জায়গা থাকবে না। অনেকেই মনে করছে কানাডা বোধহয় আল্লাহর দুনিয়ার বাইরে, তাই নাকি? আমেরিকা আল্লাহর দুনিয়ার বাইরে, ফ্রান্স আল্লাহর দুনিয়ার বাইরে, পাশের দেশ আল্লাহর দুনিয়ার বাইরে। ধরা তো কেবল হয়নি, এখনো হবে মানে কি? অনেকে জ্বলতেছে, জ্বলুক, একটু জ্বলুক, বহু জ্বালাইছেন আপনারা, একটু জ্বলুক এখন, ঠিক না? খুব ফুলায় ফুলায় চলাফেরা করবেন, কয়েকদিন পরে দেখবেন এগুলা পোস্টারের মধ্যে লিখতে শুরু করবে সাবেক অমুক, সাবেক তুমুক, সাবেক। আগামীতে ভালো করে মনে রাখবেন, যদি কেউ লেখে সাবেক উপজেলা, সাবেক জেলা, সাবেক থানা, সাবেক অমুক, সাবেক চেয়ারম্যান, বিগত 17 বছরে যদি সাবেক কিছু লেখে, একমাত্র সাবেক চোর, সাবেক ডাকাত লিখবে, এর বাইরে কিচ্ছু লেখা যাবে না। জিতলামও ভালো করে খেয়াল করেন। 3 নম্বরে তাহলে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, আল্লাহ বলছেন অনিরেক দুনিয়াদার, জমিনমুখী হয়ে গেছে, হালাল হারাম কিচ্ছু চেনে না, খালি দুনিয়ার দুনিয়া। আল্লাহ বলছেন এটা তার 3 নম্বর অপরাধ। আল্লাহ বলছেন এরপরে 4 নম্বর তার অপরাধ, ওয়াত্তাবা হাওয়া। বলতেছেন আল্লাহ নবী জানান, ওই ব্যক্তিটা মন পছন্দ জিন্দেগি চালায়, তার দিল যতটুকু টানে ততটুকু ইসলাম পালন করে, আবার দিল যতটুকু টানে না ইসলাম সেই পর্যন্ত ছেড়ে দেয়। আপনার আমার এলাকায় এরকম লোক আছে কিনা? মন পছন্দ জিন্দেগি চালায়, দিল যতটুকু ভাল লাগে ইসলাম পালন করে, দিল যতটুকু ভাল লাগে না ইসলাম পালন করে না। এরকম মুসলমান এক বাক্যে একসাথে বলেন আছে কিনা? খবরদার আছে বলবেন না, বলবেন আমরা আছে। আবার কি জিনিস, কি মজা আছে, যে আছে এগুলো লোক তো আমরা, ঠিক না? হ্যাঁ মুরব্বী, আপনি মুখে দাঁড়িয়ে রাখেননি কেন? এখন কি সমস্যা আপনার? হ্যাঁ
70 বছর বয়স হয়েছে দাঁড়িয়ে বলছে তোমার শাশি আম্মা অত লাইক করে না, আনস্মার্ট লাগে, আছে কিনা? আপনি দাঁড়িয়ে রাখতে পারেন না, এটা আনস্মার্ট কিচ্ছু না, বইয়ের অজুহাত কিচ্ছু না, এটা আপনার মন পছন্দ জিন্দেগি। নবীর মুখে দাঁড়িয়ে ছিল, আপনার দাঁড়িয়ে নাই কেন? কোনো কারণ নাই। আপনি আনস্মার্ট যদি বলেন তাহলে আপনি নবী পর্যন্ত ধাক্কা মারতে পারেন। আমার নবীকে আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর থেকে স্মার্ট পৃথিবীতে কেউ নাই। আর আপনি দাঁড়িয়ে রাখতে পারেন না, উল্টা বলেন আনস্মার্ট। আপনি নবীকে আনস্মার্ট বলার কারণে ঈমান থেকে বের হয়ে যেতে পারেন, ঠিক না? সাবধানে বুঝে কথা বলেন। এই যুবক, জানি না কেন তোমার মুখে হুজুর সামনে বিয়ের কথা চলতেছে, আমার আবার যার সাথে বিয়ের কথা হচ্ছে ওই মহিলা আবার দাড়ি পছন্দ করে না। আমি এটা ফতোয়া দিয়ে যাই, আপনার কোন মহিলা, যেই মহিলা আপনার দাড়ি পছন্দ করে না এই কথা যদি বলে আর তার সাথে বিয়ের কথাবার্তা হয়, ওই মহিলাকে শরীয়ী দৃষ্টিভঙ্গিতে বিয়ে করা জায়েজ নাই। আপনি মুখে দাঁড়িয়ে রাখতে পারেন না, ওয়াত্তাবা হাওয়া কিচ্ছু নয়। আল্লাহ বলতেছেন তার দিলের এটা কেবলমাত্র শয়তানি। ইসলাম কতটুকু মানে না। ওই যে ঢাকায় নাকি একজন স্যার বলছিল এক ছাত্রকে, মুখের মধ্যে একদম ফুটু দাড়ি, ছাগলের মতো একটু, বলছে তোকে দেখতে তো ছাগল লাগে। কি বলছে? ওই ছেলে বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। আমি ওরে টিটকারি করে বললাম করে ছাগল লাগে। আর ওই ছেলে বলতেছে তুমি ঠিকই বলছো। বলছি এরকম ব্যাকফল ছেলে তো দেখি নাই। বলছে স্যার ব্যাকফলের কি আছে, আপনি যা আমার দেখতে তাই তো বলছেন আপনি, আমি যেরকম সেরকমই লাগছে। তবে স্যার আপনাকে আমি একটা কথা বলতে চাই। বলছে কি কথা বলবি বল। বলছে স্যার আমার দাড়ি ফুকু এই জন্য আমার দেখতে ছাগল লাগে, আপনি আমাকে ছাগল দাড়ি বলছেন, তবে আপনার চেহারা দেখলে আমার কুত্তা লাগে। কুত্তার মুখে দাঁড়িয়ে আছে, যা লাগে তাই বলছি আমি। কথা বলে কিচ্ছু নয়, মন পছন্দ জিন্দেগি। ঢাকার অবস্থা বিরাট খারাপ, আপনার অবস্থা এরকম কিনা জানি না। মিলে গেলে হ্যাঁ বলেন। আমাদের ঢাকাতে এক শ্রেণীর তরুণ যুবক আছে, ওরা বামের দিকে ফেরেশতাকে বিরাট ডিউটি দিছে, ডানের ফেরেশতার কাজ নাই। শুধু জুম্মার দিন 1:01টার সময় ফেরেশতা ওঠে। আপনাদের তো মোবাইল ছেড়তে আসে, জুম্মার দিনে কাটখামাতি সালা তখন মসজিদে ঢুকে এই ফেরেশতা একটু উঠে হালকা লেগে আবার 1 সপ্তাহের জন্য নাই। এরকম ভেবে দেখাতে আছে ভাই। তাহলে ওয়াত্তাবা হাওয়া, আপনি আপনার মন পছন্দ জিন্দেগি চালান। আপনি জুম্মা পড়েন কার নির্দেশে, ওয়াক্ত বাদ দেন কার নির্দেশে? আল্লাহ বলছেন এটা 4 নম্বর অপরাধ। এটা তোমার নিজের খেয়াল খুশি, এটা তোমার নিজের জিন্দেগি। আল্লাহ বলছেন এই অপরাধটা আল্লাহর কাছে একটা ভয়ঙ্কর অপরাধ, ঠিক না? আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়? কথা বলেন, আর একটু আসতে বলেন। হয় খালাতো বোনের বিয়ে, মামাতো বোনের বিয়ে, চাচাতো বোনের বিয়ে, বন্ধুর বিয়ে, বান্ধবীর বিয়ে হয় কিনা? এবার ভালো করে আমার দিকে তাকান আমার দিকে। ইসলামের বিয়ের 3টা বিধান। 1 নম্বর হচ্ছে আল্লাহ বলতেছেন ইজাবার কবুল ফরজ। 2 নম্বর ওয়াতুন নিসা সাদাকাত ইন্নানি হালা। আল্লাহ বলতেছেন এইটার দ্বারা তোমার দায়িত্ব হচ্ছে নারীকে তুমি দেনমোহর দিয়ে দিবা। 3 নম্বর আউলি মাওলা বিশাতিন, ছেলের বাড়িতে নিয়ে আসার পরে একটা অলিমার অনুষ্ঠান হবে। ইসলামের বিয়ের মধ্যে আনন্দ ফুর্তি বিনোদন যা কিছু আছে সবগুলা এই অলিমা, এই ইজাব কবুল, এই দেনমোহর এর মধ্যে আপনার শেষ। কিন্তু একসাথে উত্তর দিবেন আপনার পাবনা এই অঞ্চলে এই 3টাতেই বিয়ে শেষ না, বিয়ের আরো কিছু আছে। কি আছে? 7 দিন আগে হলুদ সন্ধ্যা, 3 দিন আগে মেহেদি সন্ধ্যা, 2 দিন আগে মিউজিক সন্ধ্যা, 10 দিন আগে থেকে বড় বড় ঢেক নিয়ে যায় বাড়ির 2 পাশে দরজাতে ছাদে লাগায়া দিয়া এলাকাবাসীকে জানান দিয়া আছে। বৃষ্টি বাড়ির থেকে আসরের নামাজের সময় এক হাজী সাহেব মসজিদের দিকে রওনা দিয়ে আসছেন নামাজের জন্য। হাজী সাহেবকে দেখে লোকজন বলছে হাজী সাহেব
আপনার বাড়িতে কি শুরু হয়েছে এগুলা? গান বাজনা এলাকাতে হয়রান হয়ে গেলাম আমরা। আপনি হাজি সাহেব মানুষ, এগুলা তো মানে নেওয়া যায় না। বলছে থাম থাম, তোরও বেটি আছে। আমি কি এগুলা করতে চাইছি নাকি? নাতি নাতকুররা একটু করতেছে, এলাকার মানুষ চায়। এখনকার সমাজে একটু কড়াই লাগে। আর একটা দিন একটু ধৈর্য ধর, চল নামাজ পড়ে আছি, বিয়ে কিন্তু আসিস। আছে কিনা? হাজি সাহেব নামাজ পড়ে, হজ করে, আবার বিয়ের মধ্যে গান বাজনা করা লাগে, বেহায়াপনা করা লাগে। ওইটাকেও বলে সমাজ চাই, নাতি চাই, পরিবেশ চাই। তার মানে ওই লোকটার ইলাহ আল্লাহ একটা, ওই লোকটার ধর্ম ইসলামও একটা, আবার সমাজও তার ধর্ম, শয়তানের অনুসরণ তার ধর্ম, এলাকার লোকের চাহিদাও তার ধর্ম। হাজি সাহেব পর্যন্ত হজ করছে আল্লাহর ইচ্ছায়, কিন্তু বিয়ের প্রোগ্রাম করে নিজের ইচ্ছা মতো। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া। এই রোগের রোগী আপনার আমার সমাজে আছে কিনা? ভালো করে খেয়াল করেন তাহলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অপরাধ হচ্ছে 4টা। খেয়াল করতেছেন আপনারা? আল্লাহ বলছেন 1 নম্বর আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আল্লাহর আয়াত দেওয়া হয়েছিল কিন্তু সেখান থেকে সে মুখ ফিরায়। 2 নম্বর আল্লাহ বলতেছেন ফাতবাউশ শাইতান, শয়তান তার অনুগামী হয়ে যায়। 3 নম্বর আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই লোকটা নিরেট দুনিয়াদার হয়ে গেছে, হালাল হারাম চিনে না, সত্য মিথ্যার পার্থক্য করে না। আল্লাহ বলছেন 4 নম্বর ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জীবন চালায়, তার দিল যেরকম টানে সেই রকম ইসলাম পালন করে, মিথ্যা কথা বলে, দাঁড়ায় প্রস্তাব করে, ইচ্ছা মতো গীবত গিল্লা করে, বাজে বন্ধুদের সাথে মিশে বিড়ি সিগারেট খায়। আবার বিড়ি সিগারেট খেতে খেতে যখন অধৈর্য হয়ে যায় তখন হালকা হালকা করে গাঁজাতেও দম দেয়। আছে না? আমার আল্লাহ বলছেন এই 4টা রোগ যাদের আছে, নবী এবার সামনে বের হন, কথা সামনে নিয়ে যান। কঠিন কথা ভাই, দিল লাগায় ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলতেছেন নবী বলে দেন এই 4 রোগ যাদের মধ্যে আছে আল্লাহর কাছে তাদের একটা পরিচয় আছে। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, এই 4 অপরাধী যারা দুনিয়াতে মানুষ রূপে যদিও তারা, কিন্তু আল্লাহ বলছেন তাদের উদাহরণটা আল্লাহর কাছে কুকুরের মতো। তাদের উদাহরণ আল্লাহর কাছে কার মতো? কুকুরের মতো। একসাথে বলতে হবে তাদের উদাহরণ আল্লাহর কাছে কুত্তার মতো। বলেন একসাথে, বলেন কুত্তার মতো। জোরে আরেকবার বলেন কুকুরের মতো। ভালো করে মনে রাখবেন, এমনি এমনি বলি নাই। হুজুর কি হুজুর 4 বার 5 বার কুত্তা কুত্তা বলাচ্ছে, ব্যাপারটা কি? অনেকের আপনাদের ধারণা নিশ্চয় এই 4টা অপরাধ যার মধ্যে আছে। আল্লাহ কুত্তার উদাহরণ দিয়েছেন। কুত্তা নিশ্চয় খুব খারাপ প্রাণী, ঘৃণিত প্রাণী, নোংরা প্রাণী, আল্লাহর অপছন্দনীয় প্রাণী, বাজে সৃষ্টি। আল্লাহ বোধহয় এই জন্য কুকুরের কথা বলছেন। জি না, এই জন্যই কুকুরের কথাটা এত জোরে বলাইছে। আল্লাহ এই জন্যই উদাহরণ দেন নাই, বরং আমি তো আমার ভাষায় বলি দুনিয়াতে অনেক কুকুর আপনি পাবেন যেইগুলা দুনিয়ার অনেক মানুষের থেকে বিশ্বস্ত, অনেক মানুষের থেকে কৃতজ্ঞ। ঠিক কিনা? মানে আন্দাজে ঠিক বলছেন। আমার কাছে প্রমাণ আছে। আমি আপনার কাছে একটা প্রমাণের গল্প শোনাই। আমি আমার বাসার নিচে নামছি, নামার পরে একটা চায়ের দোকান আছে, চায়ের দোকানে বসছি চা খাওয়ার জন্য বিকালবেলা। যেই না চায়ের দোকানে বসছি, আমার একটা বদ অভ্যাস আছে, আপনাদের যদি থাকে তাহলে আমার সাথে হাত তুলেন। আমি চা এমনি এমনি খাইতে পারি না, চায়ের মধ্যে কিছু না কিছু একটা বিস্কুট মিস্কুট চুবায় খাওয়া লাগে, খাইলে ভালো লাগে। আপনারাও খান? কারা কারা আছেন? মাঝে মাঝে খান তো, চুবায় খান না? চায়ের মধ্যে চুবায় বিস্কুট খাই আমি। উপর দিকে তাকাইছি, দেখি তো দোকানে কি বিস্কুট। তাকায় দেখি একটা এনার্জি প্লাস
5 টাকা দাম। কয় পিস থাকে ভাই? জি না, 3 পিস। একটা কমাইছে। এত বড় বড় এক একটা চিপসের প্যাকেট খালি ঝনঝন করে, ভিতরে মাল নাই। কথা ঠিক না? দাম ঠিক আছে কিন্তু ভিতরে জিনিস নাই। আচ্ছা ভাই আমারে বুঝান তো ভাই, এত গ্যাস দেওয়া লাগবে কেন? মাছের মধ্যে না অক্সিজেন দেওয়া লাগে, আপনি চিপসের মধ্যে এত অক্সিজেন দিলেন কেন? কথা ঠিক না? এখন ওই বিস্কুট আমি হাতের মধ্যে নামাইছি, নামায় চায়ের মধ্যে যেই না চুবাইছি, চুবানো মাত্র হঠাৎ করে দেখি কোত্থেকে একটা লোক উদয় হয়েছে। আর সে আমাকে বলতেছে, সাইফুল্লাহ ভাই আপনি এই জায়গায় থাকেন, 5 বছর আপনার ওয়াজ শুনি, আপনাকে দেখে তো ভাই আমার হাত পা কাঁপতেছে, আপনাকে দেখতে পাবো জীবনে কখনো চিন্তাই করি নাই। আমি বললাম ভাই যত উত্তেজিত হয়েছেন এখন পর্যন্ত তো সালাম দেন নাই। বলছে ও ভুলে গেছে, আসসালাম আলাইকুম। অনেক সময় যাকে আপনি মহব্বত করেন এরকম লোককে দেখলে আপনার ভিতরে উত্তেজনা হয়, এরকম ভালোবাসা জাগে, হয় কিনা ভাই? ওই লোককে বললাম আমার পাশে বসেন, বসে আমার সাথে অন্তত চা খান। ওই লোকটা এই যে আমার উত্তেজনা ছড়ায়া কথাবার্তা বলছে, এই কথাবার্তা বলতে বলতে 10 সেকেন্ডের মতো চলে গেছে। আমার চায়ের মধ্যে বিস্কুট চুবানো ছিল, এখন ওই লোকের সাথে কথা শেষ করে বিস্কুট তুলে যেই না মুখে দেব, দেখি মুখে আসার আগে বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করে বিস্কুট নিচে গেছে পড়ে, সাথে সাথে দেখি পাশে ছিল আর কুকুর বসা, ও মাথা নিচু করে লেজ ডাউন দিয়া দৌড়ায় চলে আসছে। আমি পা সরাতে দেরি, ও মাথা নিচু করে 3 টানে দেখি খাওয়া শেষ। ওই দিনের মতো আমার চা খাওয়া শেষ। চা খাই আমি চলে গেছি। পরের দিন আবার ওই দোকানে আসি, দোকানে আসার পরে যেই না বসছি, বিস্কুট খাবো, চা দিয়া কেবলমাত্র চা হাতে নিতে দেখে কোথা থেকে একটা কুত্তা দৌড়ে আসছে। আসার পরে মাথা নিচু করে লেজ নামায়া এইরকম করতে করতে আমার কাছে আস। আমি বলি এই দোকানদার তাড়াতাড়ি কুকুর সরাও, কুকুর সরাও, নামাজ পড়তে যাবো, ওর গা যদি ভিজা থাকে তাহলে গা নাপাক হয়ে যাবে, কুত্তাকে সরাও। বলছে হুজুর ওই কুকুর আপনাকে ডিস্টার্ব করতে আসে না, গতকালকে ওরে যে আপনি বিস্কুট খাওয়াইছিলেন ওই বিস্কুট খাওয়ানোর কৃতজ্ঞতায় তাকায় দেখেন মাথা নিচু করে ওই লেজ ডাউন দিয়া ও আপনাকে কৃতজ্ঞতা জানাতে আসছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বুঝে থাকলে উত্তর দেন, গতকালকে যেই কুকুর আজকে কৃতজ্ঞতা জানাতে আসছে ওকে কি আমি বিস্কুট খাওয়াইছিলাম না বিস্কুট পড়ে গেছিল? কথা বললেন না, বিস্কুট খাওয়াইছিলাম না বিস্কুট অ্যাক্সিডেন্ট করছিল? ওই পড়ে যাওয়া বিস্কুট চেটে খেয়ে 24 ঘন্টা পরে কুকুর কৃতজ্ঞতা জানাতে আসে। কিন্তু আপনি দুনিয়ায় এমন মানুষ খুঁজে পাবেন, বিপদে আগায় গেছেন, টাকা হাওলাত দিয়েছেন, তারে আগায় নেওয়ার জন্য চেষ্টা করছেন, তার বন্ধু হয়ে সারা জীবন থাকছেন। এখন আপনার একটু সহযোগিতা দরকার, আপনার টাকা দরকার, ধার দেওয়া টাকা ফেরত পাওয়া দরকার। এখন সে আপনাকে আর চেনে না, টাকা দেওয়া তো দূরের কথা, উল্টা সুযোগ পাইলে সারা জীবন উপকারের বদলায় আপনাকে বাঁশ দিতেও ছাড়ে না। আছে কিনা? আমার আল্লাহ আর প্রেমী বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন, ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। আল্লাহ বলছেন তাদের উদাহরণ কুকুরের মতো। আমি কুকুরকে নিকৃষ্টতা বোঝানোর জন্য বলি নাই। আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, যদি কুকুরের পিঠে বোঝা চাপাও না তোমরা তাও সে হাঁপাবে, আর যদি বোঝা না চাপাও তাও হাঁপাবে। আরবিতে লাহসুন শব্দের অর্থ পিপাসার্থ হলে জিহ্বা বের করে দিয়া যেই সময় লালা বের হয় ওইটাকে আরবিতে বলে লাস। কুকুর যদি পিপাসার্থ থাকে গরমকালে তাও জিহ্বা বের করে, শীতকালেও জিহ্বা বের করে, রাত্রেও বের করে, দিনেও বের করে। কুকুরের স্বভাব চরিত্রই হচ্ছে অস্থিরতা, তার ভিতরে কেন যেন শান্তি নাই। আল্লাহ বলছেন তুমি যদি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাও, শয়তান তোমার অনুগামী হয়, মন পছন্দ জিন্দেগি চালাও, নীরের দুনিয়াদার হয়ে যাও, আমি আল্লাহ বললাম তোমার চরিত্রটা কুকুরের মতো হবে, দুনিয়া আখিরাতে স্থিরতা পাবে না, আল্লাহর কাছে তোমার কোনো মর্যাদা থাকবে না। ঠিক না? ভালো করে ঠিক জোরে না বলে এবার মাথা খাটান।
আপনার আমার জীবনের দিকে তাকান, আমি সহ আমাদের জীবনে স্থিরতা আছে ভাই? চাই 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 আরো চাই। আর এক লোক দেশে ৫৭,০০০ কোটি টাকা পাচার করছে, একটা মানুষের বাঁচতে কয় টাকা লাগে, ঠিক না? চাই আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই। ও যুবক, ও তরুণ, ও মুরব্বী, ও সাইফুল্লাহ, আমি সহ বলি, ভাবতেছি দুনিয়ার জীবন তো কয়দিনে, একটু না হয় অস্থিরতায় পার হয়ে গেল, একটু না হয় হতাশা গেল, একটু না হয় ক্লান্তি গেল, একটু না হয় অভাব গেল না, পার তো হয়ে গেল। কিন্তু আল্লাহ বলছেন এই জিন্দেগি কেবল এইটুকুতেই শেষ নয়। আল্লাহ সৃষ্টি ৩ ধরনের, মুখস্থ করে রাখেন সারা জীবনের জন্য। একটা হচ্ছে আল্লাহর ক্ষণস্থায়ী সৃষ্টি, আরেকটা দীর্ঘস্থায়ী, আরেকটা চিরস্থায়ী। ওই যে গরু ছাগল সামনেই হলো, সামনেই খাইয়ে ফেললাম মুরগি, ওই যে গাছ বড় হলো কেটে ফেললাম। আল্লাহর সৃষ্টি কিন্তু ক্ষণস্থায়ী। আরেকটা আসমান, আরেকটা তারা, সূর্য, যেগুলো আসলো কিন্তু কোনোদিন আমি দেখলাম না শেষ হলো, ওটাও শেষ হবে, দীর্ঘস্থায়ী। কিন্তু একটা সৃষ্টি আল্লাহর আছে চিরস্থায়ী, সেইটা হচ্ছে রূহ। আল্লাহ বলছেন কুলির রূহ মিন আমরি রব্বি, ওই রূহের জগৎ থেকে জাসাদ আসলো, দুনিয়ায় মিলল, আবার কবরে গেলাম, কবরে যাওয়ার পর আবার পুনরুত্থিত হলো, আবার রূহের সাথে সম্পর্ক হলো, হাসর মিজান, এরপরে চিরস্থায়ী জান্নাত বা জাহান্নাম। ওই রূহের জিন্দেগির শেষ নাই আল্লাহ না বলা পর্যন্ত। আল্লাহ বলছেন দুনিয়ার জীবনে কেবল তোমার জীবন নয়, ওই পরকালের জীবনেও যেতে হবে। একবার ঠান্ডা মাথায় বলেন, ওই পরকালের জীবনে যাওয়ার পরে আপনার আমার জিন্দেগিটা যদি কুত্তার মতো হয়, তাহলে ওই দিন আর বাঁচার কোনো উপায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, বান্দা তুমি সিদ্ধান্ত নাও, তোমার জীবনটাকে তুমি কুকুরের মতো চাও না মানুষের মতো। আমিও আপনি আপনার কাছে জানতে চাই, আমরা কি আমাদের জীবনটা কুকুরের মতো চাই না মানুষ? ভাই একটু বুঝে বলেন, আল্লাহকে জানানোর জন্য কুকুর না মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে শেষ করতে বলছেন নবীকে দিয়া, আমিও সেভাবে শেষ করব। আল্লাহ বলছেন ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ প্রথম আয়াতে বলছেন ওয়াতলু আলাইহিম, তেলাওয়াত করেন, শেষ করলেন ফাকসুস আমর দিয়ে, কাসাসকে বহুবচন আনলেন। আল্লাহ বলছেন নবী আপনি আপনার উম্মতের কাছে এটা বলে দেন, আশা করা যায় তারা চিন্তা করবে। মুমিন যদি চিন্তা করে জীবন চালায়, তাহলে আজকের আয়োজন সার্থক, আজকের কোরআন শোনা সার্থক। আমরা তাহলে শপথ নিতে হবে, আমরা যেমন ইচ্ছা তেমন জিন্দেগি আর চালাবো না। আজকের থেকে কোরআনের আলোকে আমরা ভেবে চিন্তে জীবন চালাতে চাই। রাজি আছি ভাই? রাজি আছি? হাত তোলেন, সবাই হাত তোলেন। রাজি আছি আমরা? এখন যারা চিন্তা করে জীবন চালাবে, তারা কি বেনামাজি হবে না নামাজি হবে? তারা কি মিথ্যাবাদী হবে না সত্যবাদী হবে? গীবত গিল্লা করবে না ছাড়বে? মা বোনেরা কি পর্দা করবে না বেহায়ার মতো ঘুরে বেড়াবে? কথা বলেন, পর্দা করবে কিনা? মিথ্যা থাকবে আমাদের, আলছালা থাকবে, মানুষের অপকারের মানসিকতা থাকবে, ইসলামের বিপক্ষে আমার কোন অবস্থান থাকবে? এটা যদি হয় তাহলে চিন্তাশীল জীবন হবে। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন সাআ মাসালাল কওমুল্লাযিনা কাযাবু বিআয়াতিনা, তাদের কাছে বলে লাভ নাই, তারা আল্লাহর আয়াত অস্বীকার করে। আল্লাহ বলেন ওয়ানফুসাহুম কানু ইয়াজলিমুন, তারা নিজের উপর জুলুম করেছে। আমরা আল্লাহর আয়াত মান্যকারী, আল্লাহর আয়াত স্বীকারকারী, অস্বীকারকারী নয়, ঠিক কি না? তাহলে প্রিয় ভাইরা, আজকে দীর্ঘ সময় আমি আপনাদের কাছে খুবই প্রীত হয়েছি। আলহামদুলিল্লাহ, যে কয়জন শ্রোতা আসছেন, আমার চোখে একজনকেও আমি উঠে যেতে দেখি নাই। তারা দিল দিয়ে কোরআনের এই কথাগুলো শুনেছে। আলহামদুলিল্লাহ। আমরা পুরো আলোচনাটা আমরা গুছায় ফেলি সংক্ষেপে। প্রথম পর্বে বলেছি কোরআনের তুলনা কেবলই কোরআন, কোরআনের সাথে কারো তুলনা হবে না। কোরআনের বিধান 1400 বছর আগে যেটা, 14,000 বছর পরে ওইটাই কার্যকর, ঠিক না? হাত ধোয়ার উদাহরণটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের ওই পাহাড়ের উদাহরণ মনে থাকবে তো? আল্লাহ ওই পাহাড়ে কোরআন দিতে চেয়েছিলেন, পাহাড়টা পেরেকের মতো। আল্লাহ বলছেন এই কোরআন
সব আছে এর মধ্যে। অতএব কোরআন শুনে যারা, মানে যারা, কোরআনের পক্ষে যারা, সৌভাগ্যবান তারা, ঠিক না? আর আল্লাহ বলছেন, নবী আপনি তেলাওয়াত করে কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে জানান, চারটা অপরাধ তাদের মধ্যে যেন না থাকে। জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফেরানো যাবে না, শয়তানের অনুগামী হওয়া যাবে না, মন পছন্দ জিন্দেগি নয়, আল্লাহ পছন্দ জিন্দেগি। আর নিরেট দুনিয়াদার হওয়া যাবে না। কেবল দুনিয়ার স্বার্থ চিনি, হালাল চিনি না, হারাম চিনি না, সত্য চিনি না, মিথ্যা চিনি না, বাপ চিনি না, মা চিনি না, ওস্তাদ চিনি না, মুরব্বী চিনি না, কিছু এরকম হবে না। ইমানদারের চরিত্র হবে আগে তার ইমান, আগে তার দিন, আগে তার পরকাল, ওইটা হিসাব করে চলবে। এই চারটার বুঝ নিয়ে চললে মানুষের জিন্দেগি। আর এইটা না হলে দুনিয়াতেও সুখ নাই, অস্থির অস্থির অস্থির, কবরে অস্থির, মিজানেও অস্থির, চিরস্থায়ী জাহান্নাম। আমরা জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদের আজকের আশা, বসা, আয়োজন সবগুলাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।